কলারোয়া, সাতক্ষীরার হিন্দু ভাইয়েরা যারা আজকে আছেন তাদেরকেও বলি, আপনাদের ব্যাপারে দুইটা অপপ্রচার চালু আছে। কয়টা? দুইটা। একটা হলো সাধারণ বাংলাদেশের মানুষ মনে করে যে হিন্দুরা শুধু নৌকায় ভোট দেয়, হিন্দু মানে আওয়ামী লীগ, এরকম একটা ধারণা আছে। কি বলেন, ঠিক কিনা? আমরা হিন্দু দাদাদের বলছি যে আপনাদের ব্যাপারে ভুল ধারণা হয় কেন? বলে হ্যাঁ ধারণা তো আছে, কিন্তু এটা তো ঠিক না। আমরা বলি তাহলে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে হিন্দু মানে আওয়ামী লীগ নয়, হিন্দু মানে নৌকা নয়। হিন্দুরাও কল্যাণ রাষ্ট্রের জন্য অন্য কোন দলে মার্কায় ভোট দিতে পারে, এটা হিন্দুদের প্রমাণ করতে হবে। আর একটা অপপ্রচার আছে জামাত শিবিরের বিরুদ্ধে। কি বলে? হিন্দুদের বাড়ি দখল, জমি দখল, ঘের দখল, ডিসিআর কাটা, খাল দখল, মূর্তি ভাঙ্গা, মন্দিরে হামলা করা যখন ঘটে তখন বলে সব জামাত শিবির করেছে, এই দোষ দেয়। কি বলেন, ঠিক কিনা? আমি ডুমুরিয়ার হিন্দুদের মিটিংয়ে বলেছি, আপনারা কি একটা প্রমাণ দিতে পারবেন কোন মন্দির ভাঙ্গা, কোন জমি দখল, ঘের দখল, বাড়ি দখল, হিন্দুদের উপরে অত্যাচার অবিচারে কোন জামাত শিবিরের লোকেরা জড়িত আছে? উনারা বলে না, জামাত শিবিরের লোকেরা না। তাহলে কেন আপনারা প্রতিবাদ করেন না? কিছু হলেই আপনারা জামাত শিবিরকে দোষ দেন। আমরা হিন্দু ভাইদেরকে বলি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ইরশাদ করে গেছেন বিদায় হজের ভাষণে, বিভিন্ন সময়ে মুসলিম শাসকদের কাছে সেই রাষ্ট্রের সমস্ত ধর্ম বর্ণের লোকদের জান মাল হচ্ছে আমানত স্বরূপ। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সমস্ত মানবিক অধিকার একজন মুসলমান যেমন অধিকার ভোগ করবে, একজন হিন্দু সেই সমান অধিকার ভোগ করবে। তাদের নিরাপত্তার জন্য ইসলাম এক সুমহান সাম্যের বাণী শুনিয়েছে। তাই বিগত দিনের সব অপপ্রচার, মিথ্যাচার বাদ দিয়ে আসুন, জামাত ইসলামীর কল্যাণ রাষ্ট্রের সুশীতল ছায়ায় হিন্দু ভাইরাই সবচেয়ে নিরাপদ থাকবেন, আমরা সেই গ্যারান্টি দিচ্ছি।